আওয়ামী লীগের একটি মহল আমাদের নেতা মোস্তাক ভাই কিন্তু বলেছেন যে হাইব্রিড কাউকে আমরা বিএনপিকে জায়গা দেব। এটা এই নির্দেশ আমার নেতা তারেক রহমান সাহেব। যদি কেউ হাইব্রিডের জায়গা দেন তাহলে হাইব্রিডকে তো আমরা জায়গা দিব না, আপনারও জায়গা থাকে। আপনার কাল আমি দেখেছি গত পরশুদিন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন সম্মেলনকে কেন্দ্র করে তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোকদের ছবি আমার কাছে এসেছে, যারা কাজ করছেন মানে দাও হাতে বা আপনার অন্য কিছু হাতে। তারপরে দেখলাম তার ছবি হাসান মাহমুদের সাথে, তার ছবি দেখলাম দীপুমণির সাথে, তার ছবি দেখলাম হোমনার যিনি এমপি হয়েছিলেন আব্দুল মজিদ সাহেবের সাথে। তাহলে এই লোককে আপনারা অবাঞ্ছিত ঘোষণা করেন এই বাঞ্ছারামপুর। এরা অনেক পরিস্থিতি সৃষ্টি করবে। তুমি তোমার দল থেকে যদি হেরান থাকে আওয়ামী লীগের পরিচয়ে তুমি কাজ করে দেখাও, তুমি বিএনপির পরিচয় কেন আসো? আর যে যত বড় অর্থের মালিক হোক, আমরা অর্থের পিপাসু না, লিপসা আমাদের অর্থের নাই, এই সমস্ত বলে কোনো লাভ নেই। আমরা বিএনপি করি। আমার নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ভিতরে কোন লোক লিপসাচার ছিল না। 1971 সালে যদি কালুরঘাট বাজার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দেওয়া হতো তাহলে আপনারা এখনো বুক ফুলিয়ে বাংলাদেশি হিসেবে আপনারা পরিচয় দিতে পারতেন না। সেটা করেছেন। তারপরে আপনার 74-এর দুর্ভিক্ষ আপনারা দেখেছেন। আজকে 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবের পতন হয়েছে। শেখ মুজিব এই এলাকাটা বাঞ্ছারামপুরের এলাকা, যদিও আপনারা স্লোগানে বলেছেন বাঞ্ছারামপুরের মাটি বিএনপির ঘাঁটি, এটা আমরা জানি, যেহেতু আমি পার্শ্ববর্তী থানা। এই বাঞ্ছারামপুরের মাটি একেবারেই বিএনপির এটা ঘাঁটি। তাহলে ওই 1975-এর 15ই আগস্ট আমাদের যারা প্রবীণ ভাইয়েরা এখানে বসে আছেন তারা জানেন কি হয়েছিল। শেখ মুজিব ক্ষমতায় আসার পরে সে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব চেয়েছিল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। তার দলের লোকেরা তাকে বারবার অনুরোধ করেছে। তার প্রিয় লোক তাজউদ্দিন সাহেব তাকে অনুরোধ করেছিল, সেই অনুরোধ মানে নাই। তাদের দেশে বর্ষরা দিয়েছে, তাদেরকে বকাবকি করেছে। তারপরে সে পশ্চিম পাকিস্তানের সাথে আঘাত করে সে পশ্চিম পাকিস্তানে চলে যায়। আর পশ্চিম পাকিস্তানের সেই বাহিনী পাক সেনারা তাদেরকে সব রকমের ব্যবস্থা করেছেন, তার বাড়ি ভাড়া দিয়েছেন, তার খাবার দাবার যা আছে সব পাকিস্তান করতেন, পাকিস্তান গঠন করতেন। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে এসে তার পরিবার পরিজন লুট করা আরম্ভ করে দিল। তার ছেলে আপনার ব্যাংক ডাকাতি করল, তার ছেলে একজন আর্মি অফিসারের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেল। এই যখন বাংলাদেশের অবস্থা ছিল 74-এর দুর্ভিক্ষ, যারা এখানে প্রবীণ লোকেরা দেখেছেন, যদি গোড়ালুর উৎপাদন তখন না হতো, কৃষকের খুব উৎপাদন হয়েছিল গোড়ালু, যার কারণে 4 আনা 6 আনা কেজি গোড়ালু কিনে ভাতের পরিবর্তে মানুষ গোড়ালু খেয়ে কেমন ধান করে মিথ্যা না সত্যি। তারপরে আপনার কাকনের চাল আপনারা ভাতের সাথে মিশিয়ে খেয়েছেন, ভাত ছিল না, চাল ছিল না। একটা কারণে আমি জানি না বাঞ্ছারামপুরে 1% লোক ভাত খেতে পেরেছি কিনা। তারা ভাতের পরিবর্তে চিকুন চিকুন করে গোলালো কেটে সেটা কাকনের চালের সাথে মিশে সেটা খেত ভাতের পরিবর্তে। এই যখন হলো হাহাকার ছিল, তখন এই শেখ মুজিবের পতন ছিল, তার মৃত্যু ছিল একটা মানে প্রয়োজনীয় মৃত্যু ছিল তার। সেই সময় যদি তার এই ধরনের ঘটনা না ঘটত, বাংলাদেশের পরিস্থিতি এখন অন্যদিকে চলে যেত। আপনার তখন এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের প্রয়োজনে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য, এই দেশকে স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য শেখ মুজিবকে হত্যা করেছে। তারপরে 1975-এর 3রা আগস্ট থেকে 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত যে সিপাহী বিপ্লব হয়েছিল, 3রা নভেম্বর আবার ভারতের সেই রয়্যাল এজেন্টরা বাংলাদেশকে দখল করতে চেয়েছিল খালেদ মোশাররফের নেতৃত্বে, কিন্তু সেটা এই দেশপ্রেমিক সেনাবাহিনী হতে দেয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে
আমাদের মুক্ত করে এনেছিল এবং 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব আপনারা দেখেছেন, সেটা রিজাল্ট আপনারা দেখেছেন, সেটা আমি প্রত্যক্ষদর্শী। যেহেতু আমি তখন ঢাকা কলেজে প্রথম বর্ষে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, এবং আমি দেখেছি সেদিনের করুণ চিত্রগুলা, সেই 74-এর দুর্ভিক্ষের করুণ চিত্রগুলা। এবং ওই দিন মিছিলে আপনার এই ট্যাঙ্কের বহরে যে মিছিল হয়েছিল, সিপাহী জনতার মিছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এবং সিপাহী জনতা এক হও, সেখানে আমি ছিলাম। এবং আমিও ট্যাঙ্কের সেই দেয়ালে যেখান থেকে গুলি বাইর হয়, সবাই সেখানে ফুলের মালা দিচ্ছিল, আমিও বিট ঠেলে গিয়ে একটি ফুলের মালা সেই ট্যাঙ্কের ব্যারেলের মধ্যে দিতে পেরেছিলাম।